Assalamu alaikum guys, welcome back to another episode for Voices of Victory, brought to you by North South University Pharmaceutical Club. Today we are presenting you Amader Pharma Olympiad 2025 er organizer Tasmima Apu, and then Pharma Olympiad 2024 er participants Hasib Bhaiya ebong Junaid Bhaiya. So starting off, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাসিব ভাইয়া আর জুনাদ ভাইয়াকে, যে আপনারা যে অংশগ্রহণ করেছেন আমাদের এতগুলো সেক্টরের মধ্যে, অলিম্পিয়াড, ডিবেট, স্টল প্রেজেন্টেশন, আপনাদের থট প্রসেস কি ছিল যে আপনারা অলিম্পিয়াডের জন্য অ্যাপ্লাই করেছেন? অলিম্পিয়াডের জন্য পড়াটা হচ্ছে এই জন্য যে অলিম্পিয়াড সবসময় একটা স্পেশাল ব্যাপার, কারণ হচ্ছে এটা করতে গেলে আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে অফকোর্স। অ্যাবসলিউটলি। অ্যান্ড অলিম্পিয়াড থেকে আসলে বোঝা যায় যে আমি আমার যে ব্যাচেলরটা করতেছি, যে আন্ডার গ্রাজুয়েটটা করতেছি, হাউ ডিপ আই নো, হাউ স্ট্রেংথ আই হ্যাড অন দিস সাবজেক্ট। এই ব্যাপারটা বোঝার জন্য আসলে এখান থেকে আমরা দুজনই টিমটা করা আছে। আসলে আমরা দেখি এতদিন তো পড়লাম, একটা স্পেসিফিক ক্রেডিট হওয়ার পরেই তো আমরা অলিম্পিয়াডে দিতে পারি। তো দেখলাম যে আসলে কতটুকু জানি, অ্যান্ড বাইরের স্টুডেন্টরাও, আমাদের যে আদার্স রিনাউন্ড ইউনিভার্সিটিসগুলো আছে তারাও কিরকম ভালো পারে এবং আমরা কতটুকু পারি এটা চেক করার জন্য এই মনোভাব থেকে মেনলি অলিম্পিয়াডে যাওয়ার জন্য ইচ্ছাটা ছিল আর কি। রাইট। তো আপনারা যখন ফার্স্ট স্ক্রিনিং প্রসেসে গিয়েছেন আপনাদের অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা আমি বলবো ফিলিং টাইপ ছিল, যে হবে কি হবে না এটা সবার মধ্যে একটা থাকে, একটা নার্ভাসনেস কাজ করছে, কারণ এখানে হচ্ছে আরো থাউজেন্ডস আমাদের আরো অপোনেন্টস আছে, এরকম আরো অনেক ইউনিভার্সিটি থেকে আসে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আবার আমাদের নিজস্ব ইউনিভার্সিটি যে স্ক্রিনিং ছিল দেখা যায় যে হচ্ছে আমরা প্রত্যেককে সিঙ্গেল করে দিয়েছি। তো এটা হচ্ছে আরো টাফ ছিল জিনিসটা, যে হচ্ছে গেছে হবে কি হবে না, কার সাথে টিম আপ করবো, দেখা যায় আমার সাথে যে টিম আপ করবে সে আবার আমার সাথে কম্পিটেবল কিনা, এই জিনিসগুলো একটা ফ্যাক্টর ছিল। তো আপনাদের মধ্যে আমি দেখলাম টিম ওয়ার্কটা এক্সিলেন্ট। আপনারা যখন টিমটা ফর্ম করেছিলেন, হাউ ডিড ইউ গাইজ কোঅর্ডিনেট, হাউ ডিড ইউ গাইজ পার্টিসিপেট, আপনাদের মধ্যে কমিউনিকেশনটা কিরকম ছিল? এটার জন্য আমাদের তাহমিনা ম্যামও বলে দিয়েছিলেন যে একজন লিডারকে সিলেক্ট করা, যেমন আমি লিডার হিসেবে জুনাদকে সিলেক্ট করছিলাম, যে লিডার সিলেক্ট করা। তো যে সেক্টরটা ভাগ করে নেয়, যেমন আমি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যানালাইসিসটা মেন পার্ট ছিল, তো এই সেক্টরটা ছিল আমার। অ্যান্ড ও হচ্ছে ফার্মাকোলজি, দেন ফিজিওলজি অ্যান্ড আদার থিংস, ফার্মাসিউটিক্যাল থেরাপি, এভরিথিং জুনাদ দেখতেছিল। সো এটা আমরা এভাবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা এভাবে এগিয়ে গেছিলাম। বাট যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যেখানে আমাদের দুইজনেরই কনফিউশন ছিল, এই জায়গাটাতে আমরা আমাদের টিম লিডারকে ওর ইনস্টিংকে আমরা ট্রাস্ট করতেছিলাম যে ওই বলুক, কারণ দুজন যদি বলতে চাই টাইম একটা ব্যাপার আছে, 10 সেকেন্ড টাইমের মধ্যেই দিতে হবে, টাইম আউট হয়ে গেলে তো কিছুই হবে না। তো এটা আমরা ফলো করি। আমাদের টাইম ম্যানেজমেন্টও অনেক বড়, হ্যাঁ অনেক বড়। তাহলে ভাইয়ারা আপনারা হচ্ছে নেক্সট যারা আমাদের ফিউচার পার্টিসিপেন্টস আছে ফর ফার্মা অলিম্পিয়াড 2025, ওদেরকে যদি কোনো অ্যাডভাইস দিতে হতো আপনারা কি দিতেন? অ্যাডভাইসের কথা যদি বলে আমি বলবো যে প্রত্যেক যে ফার্মা ফেস্ট হয় বিভিন্ন ইউনিভার্সিটি ইনক্লুডিং আমার ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে অলিম্পিয়াডে কি হয় সেখানে পার্টিসিপেট করা, এতে ওদের একটা এক্সপিরিয়েন্স হবে যে কোশ্চেনগুলো কীরকম হয়, কী প্যাটার্নে হয়। যদি হচ্ছে সম্ভব হয় তারা যেন হচ্ছে স্ক্রিনিং যে টেস্টগুলো হয় সেখানে পার্টিসিপেট করে, এতে করে তারা বুঝবে যে তাদের আসলে কতটুকু পড়াশোনা করা দরকার, কতটুকু তারা করে। অ্যান্ড অলসো স্লাইডের বাইরে হচ্ছে গিয়া বই পড়া, যেটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যাতে হচ্ছে গিয়া ওই স্পেসিফিক টপিকের উপর যাতে দে ক্যান ডিপ ডাইভ into that. আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা আসলে শুধু স্লাইড পড়ো না, শুধু স্লাইড পড়ে আসলে বেশি দূর যাওয়া যায় না। মানে খুবই বেসিক, মানে ইউ ক্যান গেট থ্রু দ্য কুইজেস, ইউ ক্যান গেট 10 out of 10, বাট ট্রাস্ট মি when you go outside this 10 is nothing, because ঢাকা ইউনিভার্সিটি বলো, আইবি ভাষা, আইবি কিন্তু অনেক ভালো, আমাদের পাশে যে আইবি তাও সবাই অনেক ভালো। তো এই স্লাইড দিয়ে আসলে হয় না, তাদের নলেজ আরও ভালো, তারা আরও ভালো বেটার জানে। Why? Because they read extra curricular, extra curricular যে ম্যাটেরিয়ালগুলো আছে আর ওটাও স্টাডি করে, বই পড়া লাগে, শুধু এই স্লাইডস পড়লে হয় না। এটা আসলে এটা ফোকাস করা উচিত যদি কারো অলিম্পিয়াড দেওয়ার ইচ্ছা থাকে, শুধু স্লাইডস পড়ে ইটস নট গোয়িং টু হেল্প ইউ এনিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এই অ্যাডভাইসগুলো হোপফুলি আমাদের নেক্সট পার্টিসিপেন্টসকে অনেক হেল্প করবে। নেক্সট কোয়েশ্চেন আমার তাসমিম আপুর জন্য। তাসমিম আপু, আমাদের এইবারের ফার্মা অলিম্পিয়াড 2025 আপনার কি উপদেশ হবে বা আপনারা কিভাবে অর্গানাইজ করছেন, হোয়াট ইজ ডিফারেন্ট? এবার হচ্ছে আমাদের নর্মালি আমরা যখন অলিম্পিয়াড অ্যারেঞ্জ করি, আমাদের নর্থ সাউথ অলিম্পিয়াড বলো বা ডিবেট বলো, আমরা খুব বড় পরিসরে অ্যারেঞ্জ করি।
প্রতি বছরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো এবারও সেম, গতবারকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তুমি জানলে খুশি হবে আরিয়া, কারণ হচ্ছে এবার আমরা অলমোস্ট 45টা ইউনিভার্সিটিকে রিচ করেছি। ঢাকার বাইরে অলমোস্ট 20টা ইউনিভার্সিটি আছে, প্রচুর সাড়া পাচ্ছি আমরা। যেমন ধরুন ঢাকার মধ্যে পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটি থেকে ইভেন দেখা যাচ্ছে যে আমাদের ভ্যাকেন্সি অনুযায়ী আমরা ওভাবে দিতে পারছি না, এত টিম আমাদের রেসপন্স। আমাদের ডিমান্ড কিন্তু খুবই বেশি। অফকোর্স এটা বলতেই হবে, কারণ হচ্ছে আমাদের হাইপ অনেক বেশি। ইভেন সত্যি কথা, আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা করছি, কারণ অলরেডি আমরা ন্যাশনালি খুব বড় পরিসর অলিম্পিয়াড অ্যারেঞ্জ করি। আর এবার সেগমেন্টে কি কি থাকছে যদি বলতে চাই, এবার অবভিয়াসলি আমাদের সকালবেলা স্টুডেন্টদের জন্য রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জ করা হয়, উই উইল প্রোভাইড লাঞ্চ। দেন হচ্ছে প্রত্যেকটা পার্টিসিপেন্টের জন্য স্পেশাল গুডি ব্যাগস থাকে। ওয়াও, সো দিস ইজ সামথিং নিউ। ইয়া, কারণ গিফট পেতে কার না ভালো লাগে, আমরাও কি পেতে পারি? why not? তো ইভেন আরো একটা ব্যাপার হচ্ছে আমরা এবার অডিয়েন্সের জন্য অলমোস্ট 50+ গিফটস রেখেছি, কারণ অডিয়েন্স কোয়েশ্চেন রাউন্ড থাকবে, অডিয়েন্স এখানে পার্টিসিপেট করতে পারবে। এছাড়াও আরো অনেক ধরনের চমক আছে। নর্মাল আমরা এবার চেষ্টা করছি, বা আমাদের কমিটি এবার এভাবেই কাজ করছে যে আমরা আগে যে গতানুগতিক ধাঁচে যে বুকিশ যে অলিম্পিয়াডটা, ওই জায়গা থেকে বের হতে চাচ্ছি। আমরা স্টুডেন্টদের আইকিউ বেসড অলিম্পিয়াডটা লঞ্চ করতে চাচ্ছি। এর জন্য আমাদের সম্মানিত ফ্যাকাল্টিরা পরিশ্রম করছেন, আমাদের টিম, তারপর আমাদের মেন্টর টিম আছে, তারা পরিশ্রম করছে। স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ওভাবেই গ্রুম করার চেষ্টা করছি, বাহির স্টুডেন্টদেরকে আমরা ওভাবেই চেষ্টা করছি তারা যাতে তাদের প্রিপারেশনটা ওভাবেই নিতে পারে। এবার আসলে অলিম্পিয়াডটা নিয়ে আমি খুবই হোপফুল। আর তুমি যেটা বলছিলে যে নিউ কামারদের জন্য কি সাজেশন থাকবে, সেম ওদের মতোই আমি বলবো। আমি ওদের সাথে অ্যাড করছি যে স্লাইড বেস বা বুক বেস, যেমন ধরুন আমরা যদি খুব গতানুগতিক পড়াশোনার মধ্যে থাকি তাতে খুব একটা লাভ হয় না। জি, এটার বাহিরেও হচ্ছে আমাদের অনেক নলেজ গ্যাদার করতে হয়। আমরা এই যে আমার কথা, আমি এখানে তোমার সাথে বসে কথা বলছি, আমি এখানে ওদের থেকেও কিছু জিনিস শিখতে পারছি, বুঝতে পারছি। একটু চোখ কান খোলা রাখতে হয়। অলিম্পিয়াড ইটস নট অ্যাবাউট স্লাইড, ইটস নট অ্যাবাউট আ কম্প্যাক্ট সিলেবাস। রাইট। তো আমার সবার জন্য শুভকামনা থাকবে, ইভেন যারা নতুন যারা এবার পার্টিসিপেট করছে, ইভেন যারা এইবারে পার্টিসিপেন্টস, তাদের সবার জন্য গুড লাক। এন্ড তোমাকেও অবভিয়াসলি যেহেতু গিফট চাচ্ছ আসবা। তো এবার আমরা দেখতে পারলাম যে ফার্মা অলিম্পিয়াডে খুবই নতুন নতুন সেগমেন্টস আছে। উইথ দ্যাট আমাদের এবারের এপিসোডটা শেষ হচ্ছে। প্লিজ স্টে টিউনড ফর আওয়ার নেক্সট এপিসোড।